আজকে আমাদের তৃতীয় অধ্যায় বলে আমরা 22 সালের পিছন থেকে উঠতেছিলাম। আমরা মানসিক বোর্ড 22 করছি, আজকে হলো দিনাজপুর বোর্ড 2022। আমাদেরকে প্রশ্ন বলা আছে 12,000 কেজি বড় একটি মাল বোঝাই গাড়ি এবং 800 কেজি বড় একটি খালি গাড়ি 800 মিটার দূর থেকে যথাক্রমে 12 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে পরস্পরের দিকে একই সরলরেখা বরাবর চলছে। তার মানে আমাদেরকে এখানে দুইটা গাড়ি বলছে, দুইটা গাড়ি চলমান। আমাদের কয়টা গাড়ি কথা বলছে? দুইটা গাড়ি চলমান। একটা গাড়ি আর এই একটা গাড়ি। কথা বোঝা যাচ্ছে? এর ড্রাইভার হলো রনি সাহেব, এর ড্রাইভার হলো মারু সাহেব। ঠিক আছে? তো 12,000 কেজি বরের গাড়ি, এটা কত হাজার কেজি? 12,000 কেজি মনে হয় আছে। বর এমন ইসগুলো দাও 12,000 কেজি। আর একটা কইছে খালি, এটা কইছে খালি, তাও কত? 800 কেজি। তাও কত? 800 কেজি। কত বোঝা যাচ্ছে? ওবির হলে চালা ওজন নাই। এখন এটা 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, আর একটা কত? সরি, এটা 12 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, আর এটা কত? 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। কথা বোঝা যাচ্ছে? পরস্পর বিপরীত দিক থেকে, এটা যে দিকে যাচ্ছে এটা তার বিপরীত দিক থেকে আসতেছে। কথা ক্লিয়ার? আচ্ছা, 800 মিটার দূর থেকে, আবার এটা বলা আছে 800 মিটার দূর থেকে। 800 মিটার দূর থেকে মানে তাদের যেহেতু রাস্তার মাপ বলে দিয়েছে 800 মিটার, তাহলে আমার কাছে সাক বা না সাক আমাকে এটা বের করে ফেলা উচিত নিজের জন্য, নিজে শিখার জন্য। পরীক্ষার হলে না অন্য সময়, অন্য সময় পরীক্ষার হলে তো শিখবে টাইম আছে না, অন্য সময়টা মানে এখন একটা অন্য সময়। আমাকে এটা দেখে নিতে হবে প্রশ্ন আসুক বা না আসুক, মাঝখানের দূরত্বটা যেহেতু দিছে, কখন তাদের সংঘর্ষ হয়েছে, কখন তাদের সংঘর্ষ হয়েছে। তাহলে অঙ্কটা তোকে আমি প্রথমে শিখাবো যেভাবে সিকিউ করতে হবে, এরপর শিখাবো যেভাবে এমসিকিউ করতে হবে। ঠিক আছে? সম্পূর্ণ আমাদের নিজস্ব পদ্ধতিতে। ঠিক আছে? তাহলে আয় কেমনে সেটা। আমার এই যে গাড়িটা, এই গাড়িটা ধরলাম যে তাদের তো সংঘর্ষ হবে। সংঘর্ষ কখন হবে? কখন হবে? যে সময় অভি তোদেরকে দিক নির্দেশনা দেবে তুমি যা। ঠিক আছে? কারণ হাতে না দিলে তার সংঘর্ষ হইতো। ধরলাম যে এত x দূরত্ব দেওয়ার পরে সংঘর্ষ হবে, আর এত লে হবে সেটা 800 বিয়োগ কত? x। 800 বিয়োগ কত? x। এই দূরত্ব সংঘর্ষ হবে। তো তাহলে এই অঙ্কগুলোর জন্য নরমালি আমার সবগুলো সমবেগে থাকে। ব্যাগগুলো কোন ব্যাগ? সমবেগ। তাহলে আমি জানি সমবেগের সূত্র হলো s = vt। আমি জানি সমবেগের সূত্র হলো s = vt। দুইটা গাড়ির জন্য দুইটা s = vt। কথা ক্লিয়ার? তো প্রথমটা যেটাকে আমি s = vt বলতেছি, ধরলাম সে x দূরত্ব গেছে, তাহলে তার জন্য সেটা x। তার জন্য v এর মান হলো 12। কত? 12। সময় কত? জানি না, তার কারণে কম করব। জানি কম করতাম না, তাহলে x হলো 12টি। তাহলে এটা আমাদের 1 নম্বর সমীকরণ। কত নাম্বার? 1 নাম্বার। দ্বিতীয়ত আমার এর জন্য কতটুকু বার হবে? 800 বিয়োগ x। বির মান কত? 20টি। এখন তোরা তো বলতে পারছ ভাই 20 তো আপনি কইছিলেন এই দিক থেকে যদি যায় ওই দিক থেকে আসে তবে এটাকে মাইনাস ধরবে, কইছিলেন না? তো তাহলে এখানে মাইনাস বসানো লাগবে না? লাগবে না? অবশ্যই লাগবে, কারণ তোদের মতো বলদের তো আমি মাইনাস দিয়ে অঙ্ক করাইতে পারবো না। বিয়াদব নিমকি ব্যাগ দুটো কাজ করে তোরা নাকি কাজ করে ব্যাগ করে কাজ করে। বর ব্যাগের সংরক্ষণ সূত্র বলে সারা কোথাও কি মাইনাস হবে? হবে কোথাও? অনলি v1 u1 u2 v2 যেখানে সবগুলো ব্যাগ একসাথে কাজ করতেছে ওইটাতে শুধুমাত্র মাইনাস হবে। এখানে কি আমার একসাথে দুটো ব্যাগ আছে, তিনটা ব্যাগ আছে, কোনো ব্যাগ আছে একসাথে? একটাই ব্যাগ আছে, তাহলে ও তো আসতেছে, ওর জন্য তখন ওটাই পজিটিভ। কথা ক্লিয়ার? মনে থাকবো না? থাকতো না। আবার করে কাইলে আবার ঠিক সেম কথাই করি যেন বুঝো নাই। তাহলে টির মানটা জানা আছে, জানা টির মান তো বাইর করি। তাহলে আমাদের এভাবে আছে। এটার দুই নম্বর সমীকরণ দিতে পারি, পারি না? এখানে লিখব প্রথম গাড়ির ক্ষেত্রে, এখানে লিখব দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে। তো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে এটা লিখতাম চাইয়ে আর লিখবো না, মানে সমীকরণ দিব না। x এর জায়গাতে কত? 12টি আছে না, লিখে দিব 12টি। কত লিখবো? আর এটা কত? 20টি। তাহলে 800 এগুলো কত? 20টি যোগ কত? 12টি, মানে কত? 32টি। আর এখানে কত? 800। সুতরাং টির মান বের করব। 800 কে 3 লগে 32 গুণ, তাহলে 32 কি আর 32 কি? বুঝতেছো? বুঝতেছো? বুঝান নাই? ক্লিয়ার?
কত হয়? কত? 25 সমান 25 সেকেন্ড। 25 সেকেন্ড। এবার তুই ভাড়া করি আরো পেয়ে হইছে সময় কখন সংঘর্ষ হবে? বাইরে গেছে না? বাইরে গেছে না? এই একটা প্রশ্ন উত্তর শেষ। আমার কাছে এটা দিছে মানে এটা জিজ্ঞেস করতেই পারে, আমি উত্তর করে বলছি। তোরা আরো একবার আইসি গাইতে পারে, সেটা কি কত দূরে সংঘর্ষ হয়েছে। তাহলে তুই 25 এর যে 12 লক্ষ বইয়া 25 12 লক্ষ বইলে কত হলো? 25 যদি 10 যদি তাহলে হলো 300। 25 12 মানে কত? 300 হ্যাঁ 300। তাহলে 300 মিটার আর এদারা কত? 800 মানে কত? 500 মিটার। বাইরে করা যায় না? কঠিন প্রশ্ন এটা? এটা কঠিন প্রশ্ন। কেমন করার দরকার আছে? দরকার আছে? কোনো দরকার নাই, কারণ হয়তো বাইরে একটা মাইল লোক কোনো দরকার নেই। কিন্তু না এভাবে কইতে লাগছি তোর খাদিজা রাজিয়ার কথা না কি আছে? কথা বোঝা গেছে? তার মানে 25 সেকেন্ড আমরা বাইর করছি। এবার এখানে দেখ ইকুয়েশনটা দেখ, সমীকরণ দেখ। সব সময় সমীকরণ বুঝবি, সমীকরণটা কেমন হয়। আর হচ্ছে 800 করছিল 800 আছে 800 নিচে 32 কোনো কাহিনী মিলে কিনা দেখ তো। একটা 12 এতে 20 যোগ করলে কত? 32। অর্থাৎ কখনো যদি তোর সংঘর্ষের অঙ্ক হয় দুইটা দুই দিক থেকে আসতেছে, একটা ব্যাগে নির্দিষ্ট দূরত্ব দেওয়া আছে, তাহলে সব সময় দূরত্বকে তাদের ব্যাগ দোনোটা যোগফল দ্বারা ভাগ করলে সময় পাই দেবে। মনে রাখবেন সিকিউরিটি থাকবো। সম্পূর্ণ আমাদের নিজস্ব পদ্ধতি, নিজস্ব কি কারখানায় উৎপন্ন কথা বোঝা যাচ্ছে হয় না? হোমমেড ইচ্ছ হোমমেড সবসময় আমাদের কি দূরত্ব ডিভাইডেড বাই কিয়া ওই যে দুইটা ব্যাগ থাকবে তো দুইটা ব্যাগে কিয়া যোগফল। কোনো প্লাস মাইনাস চিন্তা করবি? প্লাস চিন্তা করবি? ক্লিয়ার? পারা যাবেন ইনশাআল্লাহ। সহজ অঙ্ক না এটা? আর বোঝানো লাগবে? সে যাবে x দূরত্ব s pt s টু যাবে x b মান 12 t মান t। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে বাকি দেখবার 800 x তাহলে সংঘর্ষ হচ্ছে যাতে এটা 100 মানে 800 x দূরত্বটা দিন হচ্ছে। এত সামনে যারা এত কিন্তু নাই, তাহলে তো একটা নির্দিষ্ট দূরত্ব গণনা করতে। তাহলে 800 x = 20 টি, কিন্তু x এর মান তো আমরা আগে দেখছি একটা সমীকরণ। অঙ্কগুলো সবগুলো এক নিয়ম, সবগুলো এক নিয়ম, অঙ্ক সবগুলো একই নিয়ম। তাহলে x এর সাথে 12 টি 12 এর যার বাড়া যেমন 20 টি আর 12 টি 32 টি, টির মান বাইর করব 800 কে 32 দ্বারা ভাগ। তাহলে আমরা সমীকরণ বানাইছি যে কোনো যে সংঘর্ষের ক্ষেত্রে টোটাল দূরত্বকে ব্যাগ দোনোটা যোগফল দ্বারা ভাগ করলে সময়টা পাওয়া যায়। ওই সময়টা এবার এখানে শুধু বসানোর দরকার, অঙ্ক বাইরে হতে দেরি নাই। কথা বোঝা গেছে? তাহলে এটা কোনটা গেল? আচ্ছা আমরা তো উদ্দীপক নিয়ে কাজ করছি। আমাদেরকে এরপর কি বলছে? চল আর কিছু করার মধ্যে তাদের সংঘর্ষ তো আমরা তো জানতাম, আমরা জানতাম না যখন দুই গাড়ি তুমি দুই পাশে তখন দুটো ছাড়ি দিছে তখন তো এর সংঘর্ষ প্রশ্ন হরো লাগে না, কিলে প্রশ্ন ওরকম করবি না? হ্যাঁ জিজ্ঞাসা কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হবে জিজ্ঞাসা। আমরা কি কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ বেশি করছি না আরো বেশি কিছু করছি? তার নাম্বার বেশি দিতে হবে না? দিব না, কারণ আমরা যেটা জানি এটা তো আমার দরকার নেই, কিন্তু এটা আমার জানার জন্য দরকার। কতক্ষণ পর সংঘর্ষ হবে, কত দূর সংঘর্ষ হবে। প্রথম এবারও জিজ্ঞেস করতে পারি দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কত দূরে সংঘর্ষ হবে, তাহলে দ্বিতীয় গাড়ি কোনটা? এটা না, তাহলে 500 মিটার দূরে। এটা আন্দাজে বসে যাবে, কিন্তু দেখছি আসলে তাহলে কিন্তু দূরত্বটা বেশি গেছে। কথা বোঝা যাচ্ছে? আলো মিলে দিছে। তাহলে এটা আমাদের গ নাম্বার গেল। কত নাম্বার গেল? গ। তাহলে 12 মিটার পার সেকেন্ড। ওকে, এরপর আমরা কি বলছে? গাড়ি দুটির মধ্যে কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে? গাড়ি দুটির মধ্যে কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে? কিভাবে প্রমাণ করবি? সায়াসের মাধ্যমে। হ্যাঁ কিভাবে? জ্যামিতি করি, ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দিই। কথা বোঝা যাচ্ছে? এখন কথা হইলো তোর ঘরে যখন আমরা করেছিলাম বলছিলাম ক্ষতিগ্রস্ত কথা এখানে দেখলে তুই ক্ষতিগ্রস্ত হইস না, ঠিক আছে? তোর মাথায় আসতে হবে ক্ষতিগ্রস্ত, স্থিতিস্থাপক, গতিশক্তি কার বেশি হবে বা কম হবে, কার ব্যাগের মান বেশি মানে ব্যাগের মান কার বেশি পরিবর্তন হবে, তারপরে কে কোন দিকে ছুটে যাবে,
কত কে কোন দিকে কত বেগে ছুটে যাবে, এগুলো সবগুলো একটা অঙ্ক। আর বর্গের সংক্রমণ সূত্র সংরক্ষিত হবে, একত্রে চলতে থাকবে, মিলিতভাবে চলতে থাকবে, ঠিক আছে। গাড়ি দুটো একত্রে মানে কোন দিকে ছুটে যাবে, নিউটনের তৃতীয় সূত্র সমাধান করবে কিনা, এগুলো সবগুলো হলো একটা অঙ্ক। তাহলে এই সাইডে আগে যেমন ছিল একটা অঙ্ক, পরে যেমন ছিল আরেকটা অঙ্ক। প্রথমবার আমরা ময়মনসিংহ 2022 আমরা ওইটা একটা করে ফেলছি, যেটা আমরা পরে বলছি, এখন বলছি বর্গ সংক্রমণ সূত্র, নিউটনের তৃতীয় সূত্র, মিলিত বা একত্রের সূত্র থাকছে। আর ক্ষতিগ্রস্ত ছিটকে যাওয়া, মানে ছিটকে কে কোন দিকে যাবে, তারপর রইল তো স্থিতিস্থাপক সংঘর্ষ, তারপর রইল তো কি আর মানে ব্যাগের পরিবর্তন কার বেশি বা কম, তারপর হলো গতিশক্তি, এগুলো সবগুলো হলো একটা পদ্ধতি। সেই পদ্ধতির নাম কি? সেই পদ্ধতির নাম হলো v1 এর মান বের করব, v2 এর মান বের করব। v1 এর মান আর v2 এর মান যার মানে বের করি না কেন, নিচে m1 যোগ m2, নিচে m1 যোগ m2। v1 বের করলে এখানে 2m2u2, আর v2 বের করলে 2m1 u1। যখন আমি বের করব v1 তখন হলো m1 বিয়োগ m2, আর এখানে হলো u1। যখন আমি v2 বের করব তখন হলো m2 বিয়োগ m1, আর এখানে হলো কত u2। এটা প্লাস না, মাঝখানে 2m1 u1। কথা বোঝা যাচ্ছে? তো ক্ষতিগ্রস্ত কেমন হবে, এই অঙ্কটা করার সময় আমার বহুত ফর্মুলা পাবি তো গাইডে, কিন্তু ক্ষতিগ্রস্ত লিখলে আমরা একটাই ফর্মুলা ইউজ করি। কয়টা ফর্মুলা? একটা ফর্মুলা। একটা কার আসতেছে আর একটা হুন্ডা আসতেছে, দুইটা মুখোমুখি সংঘর্ষ হয়েছে, হুন্ডাটা কারের সাথে বাড়ি খায়, ঠিক আছে। 10 মানে সে যেখান থেকে আসতেছিল ওই দিকে অনেক চলে গেল, আর কারটা কারের জায়গায় রয়ে গেল। কথা বোঝা যাচ্ছে? তো এখন তোরা আরে কর, জাস্ট সিম্পল এই কথাটা দেখে তোরা কি বুঝতে পারো হবে কার মানে কে বেশি ক্ষতিগ্রস্ত, কারিয়া না হুন্ডাই, ঠিক আছে। তো অঙ্ক করার সময় ক্ষতিগ্রস্ত ব্যাপারটা চিন্তা করবি যে যেমন ধর একটা রিক্সা আসতেছে, একটা ট্রাক আসতেছে, তো রিক্সা যতটা না বেগে আসতেছে, অ্যাক্সিডেন্টের পর রিক্সা কি তার থেকে আরো কয়েক গুণ বেগে ভিতরে চলে গেল, হ্যাঁ, তাহলে তো রিক্সাওয়ালারও রিক্সা অ্যাক্সিডেন্ট করানো উচিত। এখন মূলত আমাদের ব্যাগের পরিবর্তন দিয়ে অঙ্কগুলো করলে সবচেয়ে নিরাপদ। কি দিয়ে? ব্যাগের পরিবর্তন দিয়ে। স্থিতিস্থাপক সংঘর্ষ, ক্ষতিগ্রস্ত, ব্যাগের পরিবর্তন, যা বলবে সবগুলো ব্যাগের পরিবর্তন। গতিশক্তি বলে তখন আমরা সেটা আলাদা হিসাব, ঠিক আছে, যা আছে তা নিয়ে কাজ করি। তাহলে কে বেশি ক্ষতিগ্রস্ত হবে, আমাদের অঙ্কের আনসার বের করি আমরা। এমন বিয়োগ m2, 12,000 থেকে 800 বিয়োগ করুন, তাহলে কত? 11,200 গুণ u1, u1 এর মান কত? u1 এর মান কত? 12 প্লাস 2m2 u2, 2 গুণ কত? 800, আর u2 এর মান কত? 20। কিন্তু আমরা কি 20 বসাতে পারবো না -20 বসাতে হবে? কেন -20 বসাতে হবে? কারণ এখানে এটা টাইম দুইটা ব্যাগ কাজ করতেছে, তো একটা ব্যাগ তো আরেকটা ব্যাগের বিপরীত, তাহলে একটা কিন্তু মাইনাস হিসেবে দেখাইতে হবে। কোনটাকে দেখাবো মাইনাস হিসেবে? যেটা ডান দিক থেকে আসতেছে, যেটার দিক বাম দিকে, এটার দিক ডান দিকে না বাম দিকে? বাম দিকে। তো ধরো না এত মিজার তো কোন মিজার এটা বাম দিকে যাচ্ছে, ওইটা অনুযায়ী এটা আছে ডান সাইডে কিন্তু যাচ্ছে কোন দিকে? বাম দিকে। নিচে কত? m1 যোগ m2, এটা 12,800। তো ক্যালকুলেটর দিয়ে তাড়াতাড়ি বাইর করো না, এটা তো 8 মিটার পার সেকেন্ড। এরপরে আবার m2 বিয়োগ m1, তাহলে মাইনাস হবে 11,200 গুণ কত? u2 মান কত? u2 মান কত রে? 20 মাইনাস 20 প্লাস 2m1 u1, তাহলে 2 গুণ m1 মান কত? 12,000, u1 মান কত? 12, নিচে কত? 12,800, কত ইয়ে না মান? কত? 40 মিটার পার সেকেন্ড। কথা বোঝা যাচ্ছে? এখন এবার আয় ব্যাগের পরিবর্তন দেয়, এতে 12 তো 8 হয়ে গেছে। ডেল বি প্রথম গাড়ির ক্ষেত্রে লিখবি ডেল বি 1, ডেল বি 1, সেটা কি লিখবি? সেটা লিখবি
u1 বিয়োগ v1 u1 বিয়োগ কি আর 12 বিয়োগ 8 মানে কত 4 মিটার পার সেকেন্ড দিক কি পরিবর্তন হয়েছে আগে প্লাস আছিল তো অন প্লাস তা আগে প্লাস আছিল অন প্লাস তার মানে এত যাচ্ছিল ডান দিকেই যায় ডান দিকে যাচ্ছে ব্যাকটা কমে গেছে এবার আয় এইদিকে ডেল v2 এতে u2 বিয়োগ কত v2 u2 মান কত ছিল 20 অন কত 40 তাহলে কত মাইনাস 20 মিটার পার সেকেন্ড তাহলে দেখ ব্যাপারটা হলো এদের ব্যাগ আসছিল আগে কত 20 আগে কত ছিল 20 ওই সরি আগে এটা আমরা এক আছে মাইনাস 20 তাহলে এটা হবে এখন মাইনাস 60 মাইনাস 60 মিটার সেকেন্ড অর্থাৎ এদের ব্যাগ 60 পরিবর্তন হয়েছে কত পরিবর্তন হয়েছে 60 পরিবর্তন হয়েছে আগে ছিল 20 এখন হয়েছে না সরি ও এটা তো একটা এখানে একটা ব্যাগ ইউজ হচ্ছে তাহলে এখন 20 হবে আর এখানে কত 40 তাহলে কত মাইনাস 20 মিটার পার সেকেন্ড তাহলে মাইনাস 20 মিটার পার সেকেন্ড তাহলে এতে যে দিক থেকে আসতেছিল তার আবার উল্টো দিকে যাবে তার আবার উল্টো দিকে মানে এতে যা আছে তা তো আবার ফেরত দিকে যাবে এখানে কথা বোঝা যাচ্ছে তাহলে ব্যাগের বিশাল পরিবর্তন হয়েছে না পরিবর্তনকে কিভাবে দেখানো হয় পরিবর্তনকে পজিটিভ আকারে দেখানো অর্থাৎ এখানে পরিবর্তন করব আমরা 20 নেগেটিভ দ্বারা বোঝাবো যে সে তার আবার বিপরীত দিকে কথা বোঝা যাচ্ছে তাহলে সে তার বিপরীত দিকে আবার কত মাইনাস 20 আসতেছিল এইদিকে আবার ওইদিকে চলে গেছে আগে জায়গায় তাহলে ব্যাগের পরিবর্তন বেশি আর এটার ব্যাগের পরিবর্তন কম যাদের ব্যাগের পরিবর্তন বেশি হাতে বেশি ক্ষতিগ্রস্ত হবে না বেশি ক্ষতিগ্রস্ত হবে না কথা কি ক্লিয়ার তাহলে কোনটা বেশি ক্ষতিগ্রস্ত হবে দ্বিতীয় গাড়িটি বা খালি গাড়িটি বা মারুফের গাড়িটি কথা বোঝা যাচ্ছে কবি কি গাড়িতে আছে না বাইরে গেছে হ্যাঁ হ্যাঁ ষাট দেখেছে মানে কি পরিবর্তন যা কইছিলাম তা ঠিক আছে মাইনাস তাহলে মাইনাস 60 ঠিক আছে মাইনাস 60 ব্যাগের পরিবর্তন 60 আর মাইনাস দ্বারা বিপরীত দিকে এটা ফর্মুলা দিয়ে করে দিবি পারা যাবে ইনশাআল্লাহ পারা যাবে বুঝা গেছে অঙ্ক বুঝা গেছে এরকম অঙ্ক আরো আছে 22 সালে 23 সালে কয়েকটা আছে সবগুলো কালকে করে আনতে হবে আর একটু আমি করে দিব কথা বোঝা গেছে তাহলে সবগুলো কালকে করে দেব ওকে আসসালামু আলাইকুম।